আমরা তো সবাই জানি উত্তর পূর্ব বা ঈশান কোণে শৌচালয়, রান্নাঘর, সিঁড়ি অত্যন্ত বিপজ্জনক। একটা এমন ঘটনার সামনে পড়েছিলাম, সেই বাড়িটিতে যে গৃহকর্তা সে গত হয়েছেন 2 মাস আগে কঠিন রোগে ভোগার পরে। ভদ্রমহিলা কাপড়ের বিজনেস করেন এবং তার একটি সন্তান 24-25 বছর আনুমানিক। ছেলেটির সাইকিয়াট্রিক সমস্যা প্লাস একটা নিউরোলজিক্যাল এমন একটা জটিল ব্যাধিতে আক্রান্ত হয়েছে, এটাকে ধরাই যাচ্ছে না। কোনোভাবে সে সামনে দাঁড়ালে ডান দিকে ঝুঁকে পড়ছে, একটা সাইডে ঝুঁকে পড়ছে। তো এরা নিউরো সায়েন্সে দেখাবার সব প্ল্যান ট্যান করেছে এবং একটা সাইকিয়াট্রিক ডিসিজ হয়ে রয়েছে। তো আমরা সেই বাড়িটিতে গিয়েছিলাম মূলত বাস্তু কারেকশানের জন্য। তো যথারীতি বাস্তু কারেকশানে তো যখন গ্রিড করা হয়, প্রথম টয়লেটগুলোকে টার্গেট করা হয়। তো আমরা দেখলাম টয়লেটটা তো ইএসিতে ইস্ট অফ সাউথ ইস্ট ভালো জায়গাতে রয়েছে। উনি সেই টয়লেটটাকে সিল টিল করে রেখেছেন বন্ধ করে ভয়ের চোটে। নিচে আরেকটি টয়লেট আছে, সেখানে ইউজ করেন এবং উনি ভেবেছেন এটা বাড়ির ঈশান কোণ। কেন, যেহেতু ওনার ডিরেকশনটা একটু মুভ করা, তো যথারীতি নর্থ ইস্টও মুভ করে গেছে। দেখার পরে যখন টয়লেটটাকে কারেকশন করা হলো সামান্য, তারপরে আমাদের দেখার টার্গেটটা ছিল 45 ডিগ্রি। তো 45 ডিগ্রিতে পাশেই দরজাটা মেন দরজা, ঠিক দরজার বাদিকে যে ওয়ালটা, সেই ওয়ালটা পড়ছে এক্স্যাক্টলি 45 ডিগ্রি। তখন তাকিয়ে দেখি সেই ওয়ালের ওপরে সেই বাড়ির এমসিবি এবং ইলেকট্রিক্যাল জয়েন্ট বক্স। তা আমি বললাম, এটা কি প্রথম থেকেই আছে? বলে হ্যাঁ, প্রথম থেকেই আছে। বলে এই বাড়িতে প্রত্যেকের মাথার সমস্যা, বিভিন্ন রকম নিউরো সমস্যা এগুলো আছে? বলে হ্যাঁ, সবার আছে। আমি বললাম, এই তো আপনার আসল সমস্যার জ্বর। তখন ওটা আমরা কিভাবে কারেক্ট করলাম সেটা একটু লিঙ্ক ভিডিওতে দেখাবো। তো এই আজকের এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে 45 ডিগ্রি এমনই একটা জায়গা, এই জায়গাটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বাড়ির একটা ম্যাপ অতি অবশ্য কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে করাবেন এবং 0 ডিগ্রি আইডেন্টিফাই করার পরে 5 ডিগ্রিটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। জীবনে দেখবেন এমন এমন ঘটনা ঘটে, বিশেষ করে নিউরোলজিক্যাল এবং ব্রেন সংক্রান্ত অজানা রোগ আর ব্রেন সংক্রান্ত অজানা নানান রকম ডিসিজ, যেগুলো কিন্তু দেখবেন মেডিকেল সায়েন্স ধরতেও পারে না, অথচ সে পেশেন্টই ভুগে মরে। তো এই জিনিসটাই থেকেই সবার একটু সংযত থাকা দরকার এবং সতর্ক থাকা দরকার যে আমার 45 ডিগ্রিতে আছেটা কি। 4টে জিনিসের কথা বলছি, এই 4টে জিনিস থাকলে ভালো একটি বাস্তু কনসালটেন্টের শরণাপন্ন অতি অবশ্যই হবে এবং তাদেরকে দিয়ে এটাকে কারেকশান করে, কেন একেবারে কারেকশান কিন্তু 45 ডিগ্রির হয় না, তবুও 70-75 ভাগ যা কারেকশন হয়, বাকিটা রুদ্রাক্ষ পরে ম্যানেজ করতে হবে। এবারে আমরা দুটো লিঙ্ক ভিডিও দেখব, যেখানে প্রথমে আমরা ওই জায়গাটাকে গার্ড করার পরে কি পজিশন ছিল এবং গার্ড করার পরে যে আমরা স্ক্যানার দিয়ে যখন ওটা দেখি, ওই জায়গাটা তখন নিউট্রাল দেখাচ্ছিল। আসুন ওই দুটোকে এবার দেখি। নমস্কার, ওম নমঃ শিবায়। উত্তর পূর্ব দিকের দেখুন আরেকটা ভয়ানক জিনিস আজকে আমরা ছোট্ট করে শেয়ার করছি, যে যাদেরই দেখবেন উত্তর পূর্ব ঠিক এক্স্যাক্টলি 45 ডিগ্রিতে এরকম ইলেকট্রিক্যাল মেন সুইচ, জয়েন্ট বক্স এসব লাগানো আছে, সেই বাড়িতে দেখবেন মস্তিষ্কের সমস্যা, এমনকি নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স, সাইকিয়াট্রিক সমস্যা এগুলো হবে। এবং এটাকে তো যদি খোলা না যায়, তখন তো এর একমাত্র রাস্তা আছে যে কোনোভাবে এটাকে কাভার আপ করা। তো আমরা এখানে একটা গ্রিন টেপ দিয়ে এটাকে ব্লক করে দিয়েছি। এই ব্লক করে দেওয়ার পরে এই যে এনার্জিটা, সেটা কিন্তু ওই জায়গাটায় অ্যারেস্ট হয়ে যায়। তো এইটার জন্য যে এই পরিবারটির, এই সংসারের তার পরিবারের কর্তা নেই, ছেলেটিরও একটি সমস্যা এবং ছেলেটির নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স এবং সাইকিয়াট্রিক সমস্যা এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। ওনার ধারণা ছিল যে বোধহয় টয়লেটে প্রবলেম, কিন্তু যখন আমরা 0 ডিগ্রি ক্যালকুলেশন করলাম, 0 ডিগ্রি ক্যালকুলেশন করে দেখলাম টয়লেট আর উত্তর পূর্ব দিকে পড়েনি, টয়লেটটা পড়েছে ইস্ট অফ সাউথ ইস্টে। তো ইস্টের ঠিক পরের প্যারাতে। তো ওনার কাছে ওনার মনে হয়েছিল যে এটা উত্তর পূর্ব, কিন্তু যেহেতু ওনার ডিগ্রিটা বাসস্থানটা একটুখানি ঘোরা রোটেট অবস্থায় 0 ডিগ্রিটা শিফট হয়ে গেছে, যার জন্য সেই জায়গাটা নর্থ ইস্ট পড়েনি।
কিন্তু টয়লেটের যে কুপ্রভাব সে তার থেকে বেশিই বরঞ্চ হয় যদি ইলেকট্রিক্যাল মেন সুইচ যদি উত্তর পূর্বতে আসে। তো সেইটাকে এইভাবে গার্ড করা হলো। স্ক্যানারকে জিজ্ঞেস করবো যে এই জায়গার এনার্জি কিরকম, চেক পজিটিভিটি আফটার কারেকশন। বক্স নেবো। আমরা এখন এই জায়গাটার পজিটিভিটি চেক করব, কারণ আমরা গ্রিন টেপ দিয়ে কভার করেছি, মানে এনার্জিটাকে ব্লক করা হয়েছে, বাজে এনার্জিটাকে। চেক পজিটিভিটি অফ দ্য এনার্জি। দেখুন স্ক্যানার কিন্তু পুরো খুলে গেল, তার মানে এই স্থানের যে নেগেটিভ প্রভাবগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে ব্লক হয়ে গেল।